হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। এখন ওই 8টা মতো বাজে। এই জাস্ট প্রজ্ঞান আর টিনটিন বেরোলো একটু ঘুরু করতে। লাস্ট কয়েক সপ্তাহ ধরে প্রত্যেকটা উইকেন্ডে ঘুরতে গিয়ে আমি টায়ার্ড হয়ে গেছিলাম। তাই ভাবলাম আজকের উইকেন্ডটা রেস্ট নিই, বাড়িতেই থাকি। আর যতক্ষণ আমি আমার সকালে টি এনজয় করছি, আপনারা বরং ওদের সাথে গিয়ে জায়গাটা ঘুরে দেখুন। আশা করি আজকের ব্লগ আর আজকে আমাদের পুচকি ব্লগারকে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বাবা বলি, হ্যাঁ বলো, চলো স্টার্ট করো। হ্যালো বন্ধুরা, মনে আছি তোমরা খুব ভালো আছো। সো আমরা চলে এসেছি সলসবেরিতে। আর ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে স্টোরেজে। তো এটা হচ্ছে স্টোরেজের টিপি। ওরা টিপিতে ওই টাইপের থাকতো। আর টিপি হচ্ছে উড দিয়ে বানানো হয়। এটা হচ্ছে আমাদের উডেন টেন্ট, ঠিক আফ্রিকা। এটা হচ্ছে উডেন টেন্ট। তাই নাকি? হ্যাঁ, ওই টিপ। দেখ ঢোক ভেতরে যা। মধ্যে কিছুই নেই। হ্যাঁ, এটার মধ্যে কিছু নেই, আমরা ঢুকে দেখি। এটার মধ্যে হচ্ছে একটা খাট। তাই নাকি? এখানে ওরা শুতো। হ্যাঁ, ওটা আছে। ওটা তো কিছু নেই, তুমি শুধরে না। দেখো খালি একটা খাট আছে। হচ্ছে টিনটিন, মুভি তো হচ্ছে না। এটা কি স্টোন টিনটিন? সার্সেন স্টোন। বলছে 100 খানা স্ট্রং পিপল লাগবে স্টোনটা। বিকজ এটা হচ্ছে 20 টনস। বাপ রে বাপ, মানে 20,000 কিলোগ্রাম। এরকম কত মানুষ লাগবে? আমরা এখন ট্রেল দিয়ে হেঁটে যাচ্ছি হ্যাঁ, স্টোন তো হেঞ্জের আমরা পথে। ফাইনালি স্টোরেজ যাচ্ছি। সো মনটা খুশ হয়ে গেল। মনটা খুশ হয়ে গেল টিনটিনের। আজকে ওয়েদারটা তো দিল খুশ করা ওয়েদার। হ্যাঁ, ভালো ওয়েদার। বৃষ্টি পড়ছে না। বৃষ্টি পড়ছে না, রোদও বেশি নাই। আর দেখো আবার দূরে গরু। ইয়েস, বলতে পারি একটা অক্সফোর্ডে গরু, কেমব্রিজে গরু, এখানে গরু। তো বন্ধুরা, আমরা চলে আসলাম স্টোরেজে। আর এটা খুব আইকনিক একটা স্টোর সেন্টার। দেখো এটা। So guys, enjoy the scenic beauty of Stonehenge. awesome. Now we Stonehenge in history. So bronze age কিছু লোকজন না, কত লোকজন, মানে 100 লোকজন এই স্টোনহেঞ্জটা বানিয়েছে সার্সেন স্টোন দিয়ে আর ব্লু স্টোন দিয়ে। তো আমরা সার্সেন স্টোনে দেখেছিলাম ওই ভিজিটর সেন্টারে। আর হচ্ছে আমি বলেওছি 20 টনস। আর ব্লু স্টোনটা হচ্ছে 3 টনস। তো এটা সব করে ওরা স্টোরেজটা বানিয়েছে। কেন বানিয়েছিল এটা? ওরা এখানে পুজো করতো। এটা টেম্পল। হ্যাঁ, টেম্পল ছিল এটা। সো এটা হচ্ছে সব এটা হচ্ছে ট্রিলটন, টেরার, এটা সল্টিস, এবারে এটা অ্যাক্সিস করে এদিকে সান যায় আর সবিট সাবারে আর অ্যাড উইন্টার সানসেট। সো এটি নট মানে ওটা একটা বাচ্চা দেখো ওই মিডলে ওইখান থেকে সানরাইজ যায়, ওই স্টোর থেকে মানে ওইখানে সানরাইজ পড়ে। আজ থেকে প্রায় 5000 বছর আগে সূর্যের বার্ষিক গতির সাথে সামঞ্জস্য রেখে এই স্টোনহেঞ্জ তৈরি করা হয়েছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সামার সলস্টিসের সময় এই যে হিল স্টোন রয়েছে এর ওপর সূর্যের প্রথম আলো এসে পড়ে। আবার শীতকালে এই স্টোন সার্কেলের সাউথ ওয়েস্ট থেকে মিড উইন্টার সানসেটও দেখা যায়। অদ্ভুত না? সো আমরা এখান থেকে বেরোচ্ছি। হ্যাঁ, সো আমরা নেক্সট ডেস্টিনেশনে দেখা করবো। চলো টাটা টিনটিন। সো
আমরা এসে গেছি সলসবেরি ক্যাথিড্রালে আর আমরা একটা বুকলেটও পেয়ে গেছি সলসবেরি ক্যাথিড্রালে কি হবে। এটা কি টিনটিন? ওই টাইমের ডকুমেন্টে সিগনেচার ছিল এটা সিল করতে এটা দিয়ে। ওই টাইমে ওরা পার্চমেন্ট ইউজ করতো লেখার জন্য, ওরা পার্চমেন্টের ওপর লিখতো। পার্চমেন্টটা কি বলে দাও একটু? ওটা হচ্ছে অ্যানিমাল স্কিন, সো পেপার ইউজ করতো না, সো ম্যাগনা কার্টা ইউজ করতো শিপ স্কিনের এগুলো। তাই শিপ স্কিনের মধ্যে রোমান হরফে ইন ল্যাটিন। হ্যাঁ ল্যাটিনে, আর অলসো খুব নিট লেখা স্টিল আছে। আমরা দেখে আসলাম বলো, কিন্তু ওটার ভিডিও তুলতে দেয় না। হ্যাঁ তাই আমরা তুলতে পারলাম না। আর ওরা কুইন্স ও গার্লস এন্ড গাম আরাবিক দিয়ে ইঙ্কটা বানায়। হ্যাঁ বাহ, এইগুলো দিয়ে হচ্ছে লেখে। দিস আর দ্য পেন্স। হ্যাঁ Really? Yeah. Oh, okay. And the clock ছিল কত আমরা দেখতে পাইছি। এই ক্লকটা হচ্ছে ওল্ডেস্ট ক্লক ইন দ্য ওয়ার্ল্ড। বাট যাই হোক, আমরা ভালো এনজয় করলাম বড়। আর ওখানে বেশ গান বাজনা হচ্ছে, সবাই নাচছে, ডান্স করছে। তুমিও তো দেখলাম ডান্স করলে না তো ওখানে? তো স্কুলে ডান্স শেখাচ্ছে তোমাদেরকে, তোমরা ডান্স করে না একটু? হ্যাঁ কেন? না বাবা, এটা কি টিনটিন? রিভার ইভন। রিভার এভান কেন বিখ্যাত বলো তো দেখি? দুইটা ফ্লো করে। রিভার তো ফ্লো করবেই অবভিয়াসলি। উইলিয়াম শেক্সপিয়ার রিভার এভানের ব্যাংকে কোথাও একটা জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। মানে এখানে সলসবেরি? নো, নট সলসবেরি, বাট রিভার এভান তো শুধু সলসবেরিতে না, এটা ফ্লো করছে তোমার নর্থ থেকে মোস্টলি। তো কোনো একটা জায়গা থেকে রিভার এভান যেখানে ফ্লো করছে সেইখানে, মানে আমি ওখানে নাম শুনেছি। ওকে, আমরা আমাদের সলসবেরি ক্যাথিড্রালকে টাটা বলি। টাটা বলে দাও, টাটা বলে আমরা বেরিয়ে যাই। বেশ আমরা ভালো এনজয় করলাম বলো? হ্যাঁ খুব ভালো এনজয় করলাম। খুব ভালো, সত্যি থ্যাংক ইউ টিনটিন। তুমি না বললে আমরা তো জানতামই না এখানে একটা ক্যাথিড্রালও আছে। হ্যাঁ, ইটস বিকজ অফ ইউ টিনটিন। থ্যাংক ইউ। আমি তো আসলাম, থ্যাংক কারণ ইউ। আমি শুধু স্টোন হেঞ্জ দেখে চলে যেতাম। তাই ভাবলাম স্টোন হেঞ্জে থেকে আমি একটু আরো জায়গা দেখতে চাই। ইউটিউবে দেখলাম। রিসার্চ করেছো? বাবা তুমি বললে রিসার্চ করবে না, রিসার্চ করবে না, অ্যাকচুয়ালি রিসার্চ করেছি। রিসার্চ করেছো, ঠিক আছে চলো টাটা। বাই দ্য ওয়ে, বাই, সি ইউ এট আওয়ার নেক্সট পয়েন্ট। ওকে চলো। তাহলে বন্ধুরা, স্টোন হেঞ্জ ঘুরে আপনাদের কেমন লাগলো, আর সাথে পুচকে ব্লগারকে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরো একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।